হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো ইনস্টলেশন ভিডিও নয়, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি ফাইবারের বক্স নিয়ে বসে পড়েছি বা কাটাকাটি চালু করে দিয়েছি। তো আজকে কোনো ইনস্টলেশন ভিডিও করব না, আজকে শুধুমাত্র তোমাদেরকে দেখাবো যে অ্যালায়েন্স ব্রডব্যান্ড অ্যাপে মানে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের যে কাস্টমারের অ্যাপ আছে, মানে কাস্টমারদের সুবিধার জন্য যে অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে কী করে তোমরা লগ ইন করবে বা সেই অ্যাপের মধ্যে থেকে কী করে মানে অ্যাপটা কীভাবে ইউজ করবে বা কী কী ফিচার্স পাবে সেইগুলোকে কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। তো আমি কিভাবে লগ ইন করি বা কী কী সুবিধা পাওয়া যাবে সেইগুলো চলো তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক। তবে চলো দেখা যাক মোবাইল স্ক্রিনের মধ্যে যে আমি কীভাবে অ্যাপটার মধ্যে লগ ইন করছি। তো ভিডিওটা দেখার সুবিধার জন্য অবশ্যই মোবাইলটাকে ফুল স্ক্রিন করে নেবে। তো আমি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি। মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর তো প্রথমেই আমরা চলে যাব প্লে স্টোরে। তো অ্যাপটা কিন্তু আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করব। তো প্রথমেই প্লে স্টোরের মধ্যে চলে আসবো। আর প্লে স্টোরে আসার পর আমাদেরকে সার্চ করতে হবে অ্যালায়েন্স ব্রডব্যান্ড। তো অ্যালায়েন্স ব্রডব্যান্ড সার্চ করলেই প্রথমেই কিন্তু আমরা ওই অ্যাপটা পেয়ে যাবো। তো আমি বেরিয়ে গেছি। তো আরেকবার আমি চলে এলাম প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে এসে আমি অ্যালায়েন্স ব্রডব্যান্ড সার্চ করেছি। দেখতেই পাচ্ছ যে প্রথমেই যে ফার্স্ট অ্যালায়েন্স ব্রডব্যান্ডের অ্যাপটা দেখতে পাচ্ছি। তো আমি সেই অ্যাপটাকে কিন্তু ইনস্টল করব। তো তোমরা সবাই কিন্তু প্রথমে ফার্স্টে ইনস্টল করে নেবে। তো যার যেমন ইন্টারনেট স্পিড, তো আমি একটা অন্য জায়গায় ওয়াইফাই, তো এটাও আমার অ্যালায়েন্স ব্রডব্যান্ড ওয়াইফাই কানেক্ট আছে। তো আমি একটা ওয়াইফাই থেকে ইনস্টল করছি অ্যাপটা। তো দেখতেই পাচ্ছ যে অ্যাপটা আমার ইনস্টল হচ্ছে। তো অ্যাপটার মধ্যে মানে এই অ্যাপটা শুধুমাত্র কাস্টমারদের জন্য কিন্তু বানানো হয়েছে। তো এই অ্যাপটার মধ্যে আমরা বিশেষ বিশেষ সুবিধা পেয়ে যাই, যেমন হচ্ছে তোমার রিচার্জ বলো, মানে পুরোপুরি তোমার যে ডিটেলস, নেটওয়ার্ক ডিটেলস সবটাই পেয়ে যায়। তো অ্যাপটা আমি কিন্তু ওপেন করব। তো দেখতেই পাচ্ছ অ্যাপটা আমার ইনস্টল হয়ে গেছে মোবাইলের মধ্যে। তো তুমি এখান থেকে ওপেন করতে পারো বা যেখানে ইনস্টল করলাম প্লে স্টোর সেখান থেকেও কিন্তু তোমরা নর্মালি যেমন অ্যাপ ইনস্টল করে ওপেন করো সেরকম ওপেন করতে পারো। তো আমি অ্যালায়েন্স ব্রডব্যান্ডের লগ ইন পেজে চলে এসেছি, মানে অ্যাপটার লগ ইন পেজে চলে এসেছি। তো তোমরা কিন্তু সবাই এখানে কাস্টমার আইডি বা ক্লায়েন্ট আইডি, তোমরা সেই ক্লায়েন্ট আইডি দিয়ে দেবে বা মানে কাস্টমার আইডি ক্লায়েন্ট আইডি হচ্ছে তুমি পেয়ে যাবে তোমার লগ ইন পেজ থেকে, মানে তোমার যে অ্যালায়েন্সের লগ ইন পেজ আছে সেখান থেকে পেয়ে যাবে, বা তোমাদের নিয়ারেস্ট যে হাব আছে সেখানে কল করলে কিন্তু তোমাদেরকে কাস্টমার আইডি দিয়ে দেবে তারা। তো তুমি যদি নতুন মানে অ্যালায়েন্স ব্রডব্যান্ড ইউজ করে থাকো, তো কাস্টমার আইডিটা এখানে বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, মানে তুমি যখন অ্যালায়েন্স ব্রডব্যান্ড নিয়েছিলে তখন তোমাকে যে মানে তুমি যে মোবাইল নাম্বারটা অপারেটরকে দিয়েছিলে তোমার মানে অ্যাকাউন্টের সাথে অ্যাড আছে অ্যালায়েন্স ব্রডব্যান্ড অ্যাকাউন্টের সাথে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আসার পরেই কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে ওয়েলকাম টু রাজা গোস্বামী দেখাচ্ছে। তো এটা রাজা গোস্বামীর নামে যে মানে আমার বন্ধু আছে, তো তার এটা অ্যাকাউন্ট আছে। তো তার নিচেতে দেখিয়ে দিচ্ছে প্ল্যান ডিটেলস, মানে 80 MBPS প্ল্যান আছে, 5 দিন ভ্যালিডিটি আছে, আর ডাটাটা মানে ইউজ হচ্ছে। তো এখান থেকে মানে এটা পুরোপুরি দেখতে পাচ্ছ। আর এটা আমি কিন্তু তলার দিকে দেখো হোম পেজের মধ্যে আছি। তো এখানে আরও কিন্তু অপশান আছে, যেমন লাইভ টিভি, রিচার্জ, ডকেট আর মোর। এখানের মধ্যে আরও কিন্তু তোমরা অপশান পেয়ে যাবে। আর ওপরেও কিন্তু তোমরা স্পিড টেস্ট, লাইভ টিভি, প্যাকেজ, হিস্ট্রি বা প্রোফাইল এগুলোর অপশান পেয়ে যাবে তোমরা। তো এখান থেকে কিন্তু আমরা স্পিড টেস্টও করতে পারবো। তো আমি একটা স্পিড টেস্ট মানে মানে এমনি জাস্ট ফানের জন্য আমি একবার কিন্তু স্পিড টেস্ট করে নিলাম। তো স্পিড টেস্ট এটাও কিন্তু আমাদের অ্যালায়েন্স ব্রডব্যান্ডে আছে। আর আমি এই মুহূর্তে যে মানে ওয়াইফাইটা কানেক্ট আছে সেটা তোমার 40 MBPS প্ল্যান আছে। তো দেখা যাক যে আমার কত MBPS ওঠে। তো মানে আমি যে অ্যাপটা মানে যেই আইডিটা আমি এই অ্যাপের মধ্যে লগ ইন করেছি সেই আইডিটা কিন্তু 80 MBPS, আর এখন যে বর্তমানে যে ওয়াইফাইটা কানেক্ট আছে সেটা কিন্তু 40 MBPS আমার কানেক্ট আছে। তো দেখতেই পাচ্ছ ডাউনলোডের স্পিড কিন্তু 40 MBPS দিয়ে দিয়েছে আমার। তো সামনের দিকে পিংটাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে ডাউনলোডের পিং আছে 8 মানে 8 যেটা দেখাচ্ছে। তো ওয়াইফাই অলরেডি কানেক্ট আছে। আর দেখতে পাচ্ছ যে আপলোড স্পিড দেখাচ্ছে 42, ডাউনলোড দেখছো 41 দেখিয়েছে, আপলোডের এমএস যেটা দেখাচ্ছে সেটা কিন্তু 1 দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমার মানে ফুল ডিটেলস পেয়ে যাবো, যেমন হচ্ছে লাইভ টিভি। এই যে আমি লাইভ টিভির যে অপশানে আসলাম, কিন্তু লাইভ টিভির মধ্যে তোমরা কিন্তু এতগুলো লাইভ চ্যানেল পেয়ে যাবে, যেগুলো আশা করি সবই ফ্রি চ্যানেল আছে। মানে খবরের চ্যানেল বলো, কার্টুন বলো, এন্টারটেনমেন্ট বলো, হিন্দি এবং বাংলা তোমরা কিন্তু সবগুলোই কিন্তু লাইভ চ্যানেল পেয়ে যাবে এর মধ্যে। আর তুমি যদি ওটিটি, তোমার যদি প্যাকেজের মধ্যে ওটিটি কোনো কিছু থাকে তোমরা কিন্তু এখান থেকেই মানে এই অ্যাপের মধ্যে থেকেই তোমরা কিন্তু ওটিটিগুলোর মধ্যে লগ ইন করতে পারবে।
তো দেখো অনেকগুলোই আমি ঘেঁটে ঘেঁটে দেখলাম যে না, মানে অনেকগুলোই মানে লাইভ চ্যানেল রয়েছে এই অ্যাপের মধ্যে। আর ডিডি স্পোর্ট মানে স্পোর্টসেরও যেগুলো ফ্রি চ্যানেল বলতে পারো সেইগুলো কিন্তু মানে এর মধ্যে রয়েছে। তো আমি আবার হোম বাটনে চলে এলাম। তো তোমাদেরকে মানে এটা হচ্ছে প্রোফাইলের মধ্যে তোমার অল ডিটেলস থাকবে, তুমি কার নামে আছে। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে লগ ইন ডিটেলস, যেটা তোমার আইপি অ্যাড্রেস, সেটাও কিন্তু তুমি এই তোমার প্রোফাইল থেকে দেখতে পেয়ে যাবে। আর রিচার্জ অপশান আসলে তোমার যে কারেন্ট প্ল্যান আছে সেটা কিন্তু দেখাবে, আর তোমার এখান থেকে রিচার্জ করতে পারবে। আর তুমি যদি প্ল্যান চেঞ্জ করতে চাও তো বিভিন্ন ধরনের প্ল্যান যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু পেয়ে যাবে। আর এটা হচ্ছে ডকেট অপশান, তোমার যদি কোনো কমপ্লেন থেকে থাকে তুমি কিন্তু এই অ্যাপের মধ্যে থেকেই তুমি কমপ্লেন করতে হবে, তোমাকে আর অপারেটরকে ফোন করতে হবে না বা অন্য কোথাও ফোন করতে হবে না। তুমি কিন্তু এই ডকেটে এসে তুমি এই যে প্লাস আইকনটা আছে, প্লাসে ক্লিক করে তোমার যে মানে সাবজেক্ট আছে, মানে তুমি যে কী কারণে ডকেট করতে যাচ্ছো সেটা তুমি ডকেট করে আর তোমাদের রেজিস্ট্রেশন লিখে দিতে পারো যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে। তুমি কিন্তু এখান থেকে মানে ডকেটও করতে পারবে। তো আমার এই ডকেট সার্ভিসটা খুবই ভালো লেগেছে। তো মোটামুটি তোমাদেরকে পুরোটাই মানে এই অ্যাপের পুরো ডিটেলসই মানে বলে দিলাম। তো তোমাদের যদি এরপরও কোনো প্রবলেম হয়ে থাকে, মানে এই অ্যাপ ইউজ করতে প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা ভিডিওটার মধ্যে লাইক করো। আর তো এই অ্যাপটা ইউজ করার পর মানে ইনস্টল করার পর লগ ইন করার পর তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তবে চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।